শুনেন, তোমাদের বলতে কে? আবু জাহেল। মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মুহাম্মদ, তুমি আবু জাহেলের মতোই মানুষ। তোমাদের বলতে কে? আবু জাহেল। মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মুহাম্মদ, তুমি আবু জাহেলের মতোই মানুষ। তোমাদের বলতে কিছু বুঝছেননি? এতদিন তো কইতো নবী মানুষ, অনক আবু জাহেলের মতো মানুষ। এবার আমরা এটার মুখ তো দাঁড়িয়ে আছে, আসেনি টুপি মনে নাই, ও টুপি আসেনি। ওমা এতে দেখেন আবার ইমামতিও করে, মা কথা কনা কা। তাহলে এটার পিছে কিছু ছাগলের নামাজও পড়ে। ওরা দয়ালো নবীজির প্রেমে কান্দে না তার প্রাণ, দয়ালো নবীজির প্রেমে কান্দে না তার প্রাণ, শুধু টুপি দাড়ি ভাগড়ি দ্বারা হয় না মুসলমান। বেয়াদবের ঘরের বেয়াদবে কয় নবী বলে আবু জাহেলের মতোই মানুষ। এবার আপনারা কোন এতে কি ইমানদার? জোরে কোন, তারে কি মুসলমান কোন যাইবনি? এখন আমি কইলাম আমার দোষ, জালালি বন্ডা, জালালি বন্ডা মিরা কি কইলাম? আজ পর্যন্ত একটা আল্লাহ বিদেশি রসুল বিদেশি কথা কইলাম না। তোমার বড় হুজুরে প্রশ্ন করছে, ও হুজুর খাড়াই মোতা জায়েজ নি? হুজুর প্রশ্ন করছে, হুজুর দাঁড়ায় ফসলা করা জায়েজ নি? কয় জায়েজ। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন যাত্রা বাড়ি আইছে, যাত্রা বাড়ির পানির ট্যাঙ্কির নিচে বলে নবীজি খাড়ায় খাড়ায় ফসলা করছে। এমন কথা কই না, তারপরে জালালি বন্ড যারা কয় তোমার কাছে বড় হিসাব। তো দেখো মাসর অসুবিধা কি? কি বাজার নবীজি যাত্রা বাড়ির ট্যাঙ্কির নিচে দাঁড়ায় ফসলা করছে, এই কথাটা কইলে মুসলমানই আসেনি। এই হুজুরে প্রশ্ন করতেছে, হুজুর বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, কিছু কোন? আল্লাহ চাঁদা তোলে। জালালিরা এমন আজে বাজে কথা কয় না, যেই কথা আল্লাহ রাসূলের শানে লাগে আল্লাহর শানে যায় না, নবীর শানে যায় না, এমন কথা জালালিরা কয় না। কারণ জালালিরা গোলামে রাসূল, তারপরও বন্ড। এই জন্য আমার আব্বাই কইতো বলুক বলুক লোকের মন্দ, তাতে ক্ষতি নাই। জালালিবা বিয়া বলে যদি নবীর গো দেখাও ভাই। হ্যাঁ, যুগ যুগ সুন্নিরাই নবীর দেখা পাইছে। জোরে কর না কা। ওরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার মিটল না। মদিনা আসে কম না বাবা, মদিনা আসে কম। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা। এবার আমরা কোন যে লোকটাকে আল্লাহ চাঁদাবাজ, এটা কি আল্লাহর শানে খেলা হয় নাই? মাজুরে কোন হয় না? তো আবুল্লাহর নামে যে মামলা, তার নামে মামলা নয় কেন? আবুল্লাহ কইল আউল বাউল ফাউল মূর্খ অশিক্ষিত। কথা কয় না। এই অশিক্ষিতর ঘরের মূর্খ বাউল্লাহ কইল আল্লাহর কথার আগা মাথা নাই, এটা বেয়াদবি হইছে নি? তার শাস্তি আমরা চাই কি চাই না? রাষ্ট্রীয় আইনে, নিজের হাতে না। মা কথা কর না কা। নিজের হাতে আইন তুলি নিও না, রাষ্ট্র আছে, রাষ্ট্রের উপর নির্ভর করো, রাষ্ট্র তারে সাজা দিবে, ঠিক কি নেই? তো আবুল্লাহ কইল আল্লাহর মাথার গোয়া মাথা নাই, বোঝে না, এটা বেয়াদবি হইছে। হুজুর যে কইল আল্লাহ চাঁদাবাজ, এটা বেয়াদবি হয় না? জোরে কোন। আরো কত কথা ও বেড়ার নরম ভাইছিস তোরা। ওই আজকে দেখলাম আফসোস আফসোস লাগে, একটা নরম পাই একটা হিন্দু আরে মারিলেস, পরে উঠে দিছে কি তা হলো নবীদের সামনে কটূক্তি করছে, মিথ্যা কথা, বাজে মিথ্যা কথা বলছে। সেটা মারিয়েছে কিটা করব, মারি তো হয়েছে, ওনা আবার রটাই দিছে কি সে রাসূলুল্লাহর সামনে কটূক্তি করছে। তো কটূক্তিটা কি দেখাইতে পারেন না। আল্লাহর দোহাই লাগে নিজের হাতে আইন তুলি নিয়েন না। আমাদের রাষ্ট্র আছে না নাই? রাষ্ট্র বিচার করবে। রাজনীতির জন্য মারামারি ভাইছেন কই? এই যে আজকে যে ছেলেটাকে জানাজা দিছে, কি হাদি, ওসমান হাদি, কুটির কাছে লোক হইছে, সুবহানাল্লাহ কইতেন না। এই যে একটা রাজনীতিক একটা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু রাজনীতিক কারণে আপনি মানুষকে মারবেন, এটা তো ইসলাম বরদাস্ত করে না। কি কথা কর না বাবা, মতাদর্শ থাকতেই পারে। সবাই আমলিক করতো না, সবাই বিএনপি করতো না, সবাই জামাত করতো না,
থাকতে পারে। বাবা মনে কষ্ট নিয়েন না, শোনেন 17 বছর আওয়ামী লীগ শাসন করছে, খারাপ করছে ভালো করছে দেশের মানুষ জানে, খারাপ মনে করছেন দৌড়াই দিচ্ছেন। তাহলে খারাপ মনে করে দৌড়াইছেন, তাহলে আমরা ভালো চাই, মাজরে কন্যা তখন তো আরো খারাপের দিকে গেছে। শোনো কথা শোনো, অর্থাৎ আমরা কোনদিনও রাজনীতির জন্য কাউকে মারবেন না। কোরআনে বলতেছে কেউ যদি একটা মানুষকে মারলো সেই জন্য সূরা গোটা মানব জাতিকে মারছে। কি করতেছেন? হ্যাঁ, এই যে বাকুই গ্রামে কে আমলিক করে কে বিএনপি করে আপনারা জানেন না? ওমাজরকম জানেন না? কে জামাত করে জানেন না? ভাঙাইয়া 17 বছরে জুলুম করছে, তার নামে মামলা দাও, তারা অ্যারেস্ট করো। কিন্তু একটা সাধারণ মানুষ সে আমলিক করছে, কিন্তু তার তো কোনো অন্যায় করে না, আপনি তারা মারবেন, এটা কি কোনো কথা হইল? এগুলো তো এই যে প্রতিহিংসা কি করতেছেন? আল্লাহর ওয়াস্তে এগুলা ক্ষান্ত করেন, মারামারি করেন না, মারামারি করেন না, দেশটার উপরে নালত আইনেন না। দেন না ধাক্কা একটা দিছিল যে 20-25 দিন আগে একটা ধাক্কা দিছিল। জুলুমের জালিম যখন বেড়ে যায়, জুলুম যখন বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এই জন্য বাবা দল করবেন, আপনাকে জামাত ভালো লাগলে জামাত করবেন, বিএনপি ভালো লাগলে বিএনপি করবেন, যেটা মন চাইটা করবেন, কিন্তু মতাদর্শের কারণে কোনো মানুষের গায়ে হাত তুলেন না। আপনি কবর যায় জবাব দিবেন কি? এখন এই যে রাজনীতির জন্য একটা মানুষ মারছেন, কবর যায় আপনি আল্লাহ রাসূলের কাছে জবাব দিতেন পারবেন? যখন পারবেন। রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, অন্যায় যদি করে তাকে রাষ্ট্রের হাতে তুলে দেন, রাষ্ট্র তার বিচার করবে। কথা বলেন না কেন? কিন্তু নিজের হাতে আইনটা তুলে নিয়েন না। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। এবার আমি বলতে চাই বাবা, এই যে যারা নবীজির শানে অপব্যাখ্যা করতেছে, এক মৌলবী কয় নবীর মুখে বলে গন্ধ, জোরে কোন কি আমার নবীর মুখে গন্ধ, এটা কি ইমানদার মানবো? এবারে কিতাব খোলো, আমার নবীর মুখে শুধু গন্ধ নয়, আমার নবী যেদিকে থুতু মেলতেন 7 দিন পর্যন্ত মেশক জাফরানের গন্ধ কইতো। থুতু থেকে 7 দিন মেশক আম্বরের গন্ধ। আর মৌলবী কয় নবীর মুখে বলে দুর্গন্ধ। ইরে বাবা, এখন না ঘরের ভিতরে খায়, ঘরের ভিতরে পায়খানা করে, টয়লেট করে, ঠিক নেই? একটা সময় ছিল 1 মাইল দূরে টাকটি হগার, কিও কিও হগার, হগার অন্ত হগার, বর্তমান মানে বুঝতো না হগার। হগারও যাইতো, খেতের লাইলে আইতো, শীতকালে যখন এরি খেতের লাইলে দিয়া যাইতো, পায়খানার জন্য মানুষ যাইতে পারতো না। রাস্তার কান্দায় শুধু গু, কি কথা আসানি? এখন সভ্যতা হয়েছে, যাক মানুষ ল্যাট্রিন ব্যবহার করে, বাথরুম ব্যবহার করে, যাক ভালো, আলহামদুলিল্লাহ। কোন এবার দেখেন, আমার নবীর আমল থেকে সভ্যতা শুরু, আমার নবীর আমল থেকে সভ্যতা শুরু। কারণ আলিফের উপর একটা খাড়া জবর আসেনি? আলিফ খাড়া জবর, এটা আল্লাহর, এটার দ্বারা বোঝা যায় অহংকার, তকাব্বুরি, গৌরর প্রখর আল্লাহর। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য অহংকার করিও না, ধ্বংস হইয়া যাইবা। এবার আলিফের উপর এইভাবে একটা জবর আসেনি? হাতাইল্লা জবর, এটা নবীজির, এটার দ্বারা আজিজি, ইন্তেজারি, ভদ্রতা, নম্রতা একমাত্র আমার রাহমাতাল লিল আলামিনের কাছে। আমার নবীজি শীতের দিন একটা সিলুমসির মধ্যে দুধ দোয়ানি আছে না, আমরা দুধ দোয়ানি কই আর কি, এর না পোশাক পাত্রের ভিতরে নবী রাত্রে ফসলাপ মোবারক করছে, কইরা নবীজি চকির তলে ডাকনা দিয়া রাখছে। তো নবীর অজ্ঞা দাসিয়া দিছো, দাসী বান্দি ছিল, বেডির নাম হলো উম্মে আয়মান। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি কও আয়মান গো, আমার ঘরে কিছু একটা আছে, আপনি ফেলে দেন। কি আছে এটা আর কয় না। এবার এই বেডি নবীর ঘরের ভিতরে ঢুকতে দেরি, ঘরে ঢুকতে দেরি রে, সুগন্ধি বেডি মোহিত হইয়া গেছে। ইরে ফসলাবের গন্ধ, গুয়ের গন্ধ তুনু খারাপ। আমার কথা কয় না? আপনি ফসলাপ কইরা 2 ঘন্টা বোতল ভরি মুখ মারি রাখেন, 2 ঘন্টা পরে ছাড়লে দেখবেন এমন একটা বাজে গন্ধ। গণ টয়লেট আছে না, গণ পাবলিক টয়লেটে যাইয়েন, দেখবেন যে পায়খানার মধ্যে কাপড় দেয় না, কিন্তু ফসলাপ করার মধ্যে কাপড় দিয়ে রাখে, এত বাজে গন্ধ। তো বেডি আমার নবীর খারাপ লাগতেছে না গো। আমার নবীর ঘরে ঢুকিয়া
দেখতেছে, শুনতেছে, অনুভব করতেছে, মেশক জাফরান, মেশক আম্বরের গ্রাম বিড়ি টানতেছে, নাক টানতেছে, ঘরের মধ্যে ফালাই দেওয়ার মতো কিছু নাই। যাইয়া দেখতেছে চকির নিচে একটা সিলুমসির মধ্যে শরবত, ডাকনা সরাইছে, ডাকনা সরাইতে এত সুন্দর গ্রাম। এই বেড়ি কয়, বেড়ি শুনছে আমার নবীরে মাঝে মধ্যে আল্লাহ জান্নাত থেকে খানা ফাটায়। এই জন্য আমার নবী একটা রোজা রাখছিল, সাউমে বেসালের রোজা, 40 দিন। সুবহানাল্লাহ কন্যা। কয়দিন? আপনারা কি 40 দিন পারবেন নি? বলে আমরা 40 দিন পারতাম না, আমরা তো 30 দিন রোজা রাখি। রাখেন নি? কোসু 30 দিনে 30টা, নবীর 40 দিনে একটা। আপনারা 30 দিনে কটা? নবীর 40 দিনে একটা। এটা সাওমে বেসাল। মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের রিসার্চে একটা মানুষ 17 দিন 18 দিনের বেশি না খাইয়া বাঁচতে পারে না। কদিন? কোন মানুষ যদি 18 দিন বাঁচতে পারে না খাইয়া, 19 দিনের দিন মারা যাবে, 100% মারা যাবে। আমার নবী রোজাটাই রাখছে 40 দিন। এবারে সাহাবারা কমা, নবীজি রাখছে আমরাও রাখবো, সবাই রাখা শুরু করছে। কেউ নবীজি সবারে ডাক দিছে, রোজা ভাঙ্গাইছে। ওই দিন আমার নবী একটা দমক দিছে সাহাবাদেরকে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? আমার মতো কেহ নাই, আমারে আল্লাহ খাওয়ায়, তোমরা কি খাওয়ায়নি? না। এই বেড়ি শুনছে মাঝে মধ্যে আল্লাহ নবীর জন্য খানা ফাটায়। এই মহিলা মনে করছে শরবতটা মনে জান্নাত থেকে আইছে। আসলে এটা কিতা? জোরে কোন? আঙ্গ ইমাম সাহেবের ফসলাবে তো কুত্তার গুলগন্ধ কয়। উম্মা এমন কোমা, নবী মনে সবটা খাইতে পারে না, জান্নাতের শরবত। এবারে নবী মনে সবটা খাইতে পারে নাই, বাসি হওয়ার কারণে নবী ফেলে দেওয়ার কথা কইছে। আমি দেখি নষ্ট হয়ে গেছি নি, নাকের কাছে নিয়ে দেখতেছে সুগন্ধ, মধুর চাইতে মিষ্টি। বেড়ি এত নিয়ামত। ও আবার একটা কথা কইছে বেড়ি, এটার যে কালারটা, আমরা বাংলাদেশে পৃথিবীতে কালার হলো 7টা, 7টারে বাঙার পরে পাইছে 49টা। কটা? মৌলিক রং 7টা, প্রত্যেকটার আবার 7টা, তাহলে কটা হইছে? 49টা রং। উম্মে আইমান কয় আল্লাহর নবীর ফসরাব মুবারকের কালার রে, এটা দুনিয়াতে নাই। এই বেড়ি খাইয়া লাইছে। এবার শরীয়তের মাসলা নেন। এ ইমাম সাহেব, মৌলভী সাহেব, শরীয়তের মাসলা হলো কেউ যদি কারো প্রস্রাব খায় কাফের, যে খাওয়ায় সেও কাফের, খাওয়াইন্য কাফের, খাইন্য কাফের। সুবহানাল্লাহ বলেন নাম। এখন মহিলা তো খাইছে না যাইন না, মহিলা খাইছে। নবীজির কাছে আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এত নিয়ামত বুঝি বালাই দিতেন, কইছেন আমার নবী কো বেডি তুমি কি কইলা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো খাইয়া ফালাইছি, আমার নবী কই এগুলা তো আমার প্রস্রাব ছিল। এবারে বেডি জানছি নি, নবী জানছি নি, তো শরীয়তের মাসলায় নবী কইতে বেডি তুমি তওবা করো, প্রস্রাব কইছো, আমার কথা কর না, তুমি তওবা করো, আমি তো তোমারে খাওয়াইছি না, তুমি নিজে খাইছো, না জান না খাইছো, তওবা করো, আল্লাহ maaf করব। আমার নবী এই কথা কয় না, আমার নবী কয় উম্মে আইমান গো জান না খাওয়ার বুঝা খাও, আবার প্রস্রাব খাইছো, তোমার জন্য 7টা জাহান্নাম হারাম হইয়া গেছে। দুনিয়ার মানুষের প্রস্রাব খাইলে জাহান্নাম, আর আমার নবীর প্রস্রাব খাইছে জাহান্নাম হারাম। এবার উম্মে আইমান এতদিন কালেমা পড়ে নাই, ঈমান আনে নাই। এবার আমার উম্মে আইমান কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর প্রস্রাবের কালার এত সুন্দর, যেই নবীর প্রস্রাব এত মিষ্টি, এত সুগন্ধি গো, ইসলামটা জানি কত সুগন্ধি, আমারে কালেমা পড়াইয়া দেন। এবার আমার নবী ডাক দিয়ে উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করো নাই, তোমার জন্য আজকেরা জান্নাতের দরজা খুলে গেছে। শুধু তাই নয়, তুমি কিয়ামত পর্যন্ত তোমার ছেলে হইব, মেয়ে হইব, ছেলের দিকে নাতি, ঘরে ফুতের ঘরের নাতির ঘরের ক্ষতি সতী সুবারি আমজান কিয়ামত পর্যন্ত হইব। তো নাতি ফতি সতী আর খবর আছে নি? আর কি খবর আছে? নাই।
আমার নবী কুম্মা এমন, তোমার মেয়ের ঘরের সিলসিলা, ছেলের ঘরের সিলসিলা, এরা কোনোদিন পারফিউম ইউজ করা লাগবে না, এদের শরীর থেকে এমনি মেশকাম্বরের গন্ধ কইব। আর আঙ্গ মসজিদের কেরামত আলীকে নবীর মুখে দুর্গন্ধ। এতে কি নবী মানছে না অমান্য করছে? যেতে কইলো নবী যাত্রা বাড়ির ট্যাঙ্কের নিচে দাঁড়াইয়া প্রস্রাব করছে, তে কি নবী মানছে না অমান্য করছে? যেতে কইলো নবী আমার মতো সাধারণ আবু জাহেলের মতো মানুষ, তে কি নবী মানছে না অমান্য করছে?